মর্নিং ফ্রেন্ডস। তো সবাইকে জানাই প্রথমেই আজকে স্বাধীনতার 15 আগস্ট, তার জন্য অনেক শুভেচ্ছা। সবাই জানো যে এর আগে আমি পোস্ট করেছিলাম আমার ফেসবুক পেজে যে 15 আগস্টে আমি একটা রাইডে যাচ্ছি, যেটা হলো পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। সো সেই দিন আজকে চলে এসছে। তো আলটিমেটলি আমার অল সেট আপ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বেরোবো। এখন ঘড়িতে টাইম হলো, সময় হচ্ছে 6টা। তো 6টা এখনও বাজেনি, 10-15 মিনিট বাকি আছে। তো 6টার ভিতরে আমি বেরিয়ে যাব। সো চলো দেখাই তোমাদেরকে আমার যে বাইকের সেট আপটা আছে সেটা। আমার সেট আপ ফুল রেডি। তো চললাম বুঝছি। চললাম। অলমোস্ট আমার গ্রাম থেকে আমি বেরিয়ে পড়েছি। এটা আমার গ্রাম। তো এখান থেকে এখন আমার জার্নি স্টার্ট। এখানে স্বাধীনতা পালন হবে আজকে। সত্যি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ দিন। তো প্রতি বছরই এই দিনটা আমি বাড়িতে থাকি। সাপোজ যদিও এই বছর থাকতে পারছি না, কারণ আগে থেকে একটা প্ল্যানিং হয়ে গেছিলো আমাদের যে আমরা অযোধ্যাতে যাব, পুরুলিয়া। সো তার জন্য আমার ক্লাবের যে প্রোগ্রামটা করি, যে একটা অনুষ্ঠান হয়, সেটা আর এই বছর আমার পক্ষে আর সম্ভব হলো না করা। তো কি করব, ক্লাবের যেসব সদস্য আছে তারা সবাই, তাদেরকে বলেছি, তারা সবাই করছে। তো তারা সবাই সেটা আজকের দিনটা পালন করবে। তো সেটা নিয়েই একটু মনটা একটু খারাপ, যেহেতু এতদিন করে এসেছি। তো এরকম একটা তো স্বাভাবিক হবেই। তো কিছু করার নেই, চলো বাস, এটা তো মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। ট্রিপে গেলে, ঘুরতে গেলে বা রাইডে গেলে পরে এইসব জিনিসগুলো তো হতেই থাকবে। বাড়ির ফ্যামিলির একটু মনটা খারাপ, মা বাবার। যদিও ফার্স্ট টাইম আমি আমার এই ফার্স্ট মোটো ব্লগিংয়ের দিক থেকে ফার্স্ট টাইম আমি গ্রুপ রাইডে যাচ্ছি। সো এখান থেকে আমি সোজা যাব রানীগঞ্জ থেকে আমার যেসব টিমগুলো আছে, আমরা যেসব টিমমেটগুলো আছি, তারা সব রানীগঞ্জ থেকে আমি একসঙ্গে ওদের সঙ্গে মিট করব। ওরা আলটিমেটলি রাত ভোর 3টে নাগাদ বেরিয়ে গেছে। তো ওরা সব আসছে ডানকুনি, কেউ আসছে বারাসাত, কেউ আসছে সল্টলেক, এখান থেকে আসছে। ইভেন বহরমপুরেরও আছে, দুর্গাপুরেরও একটা কাপেল আছে, তারাও আই থিঙ্ক তারা এতক্ষণ জয়েন করে নিয়েছে। সো আমি হয়তো লাস্ট যে রানীগঞ্জে গিয়ে মিট করবো ওদের সঙ্গে। চলো, আলটিমেটলি আমরা আমাদের গ্রাম থেকে রোডে উঠে গেছি। তো এটা রেলগেটটা পেরিয়ে একটা ব্রিজ পড়বে, যেটা আমাদের অজয় নদী বলে পপুলারিটি, মানে চেনে সবাই। আলটিমেটলি নাম অজয় নদীরই নাম, বাট অজয় নদী বলেই সবাই চেনে। তো সেইটা তোমাদেরকে দেখাবো। আর একটুখানি গেলে পরে ব্রিজটা পড়বে। আলটিমেটলি আমরা যেটা বলছিলাম তোমাদেরকে, যে সামনে আমাদের একটা ব্রিজ পড়বে। তো ব্রিজটা চলে এসছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, সামনে পুলিশ ফাঁড়ি আছে, ব্যারিকেড লাগানো আছে। তো আর একটু গেলে পরেই, 100 মিটার গেলে পরেই আমাদের ব্রিজটা পড়বে। ব্রিজটা আমরা উঠেই গেছি, ব্রিজটা ক্রস করছি। তো ব্রিজটার পরেই আমাদের বর্ধমান চলে আসবে। এটা বর্ধমান ডিস্ট্রিক্ট, মানে এখান থেকে আর কি স্টার্ট হচ্ছে। বর্ধমান ডিস্ট্রিক্ট বলতে স্কুলের ছেলেগুলো সব যাচ্ছে, স্কুলে যাবে আর কি সব। তো ওদের ভিতরে একটা আলাদা রকমের একটা অনুভূতি, একটা আলাদা রকম ফিলিংস ওদের ভিতরে, যে ওই টাইমটা আমাদের ভেতরে ছিল। বাট এখন যেই টাইমটা আমি যেখানে রাইডে যাচ্ছি, সেটা আমাদের কাছে আরেকটা মানে ইম্পর্টেন্ট একটা মানে ফিলিংস যেটা বলা যায়, যেটা এটা করার জন্যে মানে ম্যাক্সিমাম প্রায় ছেলেরাই চায়, বাট সবার দ্বারা সেটা হয় না, সবাই সেটা পেরে ওঠে না। তো সো আমার ভগবানের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা, যে আমার পক্ষে সেটা পসিবল হচ্ছে। তো আমি সেটা পারছি করতে, যে তোমাদেরও আমারও ভালো লাগছে, বাট তোমাদেরও আমি সেটা কোনটা। আরেকটা জিনিস তোমাদের বলেছে, বাস্তব দেখো না, এই হাইওয়েটা আমাদের নতুনই হয়েছে, জাস্ট 1 মান্থ হলো এটা স্টার্ট হয়েছে। বাট ওখান থেকে লেখা আছে কলকাতা 212 কিলোমিটার, ওখান থেকে লেখা আছে দুর্গাপুর 47 কিলোমিটার। কাকা আসতে
ওখান থেকে আসানসোল 40 কিলোমিটার। বাট এটা আমি ফার্স্ট টাইম, সিরিয়াসলি বলতে কি আমি ফার্স্ট টাইম আমাদের ফ্লাইওভারটাতে আসলাম। মানে আগেও দেখেছি যে এখানে কাজ হচ্ছে, বাট কোনোদিন চাপিনি। বাট ফার্স্ট টাইম শুরু হওয়ার পর থেকে এই ফার্স্ট আমি ফ্লাইওভারটায় চাপছি। আর এরকম দিনেই চাপছি যে আজকে 15 আগস্ট, আজকে আমার ফার্স্ট রাইড, যেটা আমার গ্রুপ রাইডের সঙ্গে। সেই দিনটাতেই আমি একটা ভালো দিন, একটা এত সুন্দর একটা সুন্দর মুহূর্ততে আমি এই ট্রেনটা মানে ফ্লাইওভারটা মানে ভিউটা, মর্নিং ভিউটা আমি ক্যাপচার করে তোমাদেরকে দেখাতে পারছি। সত্যি মানে নিচের থেকে দেখা যায় যে সুন্দর, বাট এতটাই যে সুন্দর হবে সেটা সত্যি ধারণার বাইরে। চলে গেছে সোজা একদম রানীগঞ্জ রোডে হবে, এটা একদম হরিপুর দিয়ে পড়বে, হরিপুর রানীগঞ্জ। মোস্ট ইন্টারেস্টিং। আরে ভাই নড়ছে কেন হ্যান্ডেল? আচ্ছা পিছনে লাগেজ আছে ওর জন্য, না পিছনে লাগেজটা আছে ওর জন্য হ্যান্ডেলটা ছেড়ে দিলে পরে কাঁপছে, ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, না হাওয়াটা ধরে নিচ্ছে। তো চলো এখান থেকে আমি কিছু ফিউল ভরে নেব এখান থেকে। আমাদের চলে এসছে সামনে পেট্রোল পাম্প। সো এখান থেকে আমি কিছু পেট্রোল আমি এখানে ফিল আপ করে দেন। ওখানে আমাদের সে গ্রুপ রাইড আছে, সেখানে আমি হয়তো আর একটা পেট্রোল ভরবো। এখান থেকে কিছু পরিমাণে আমি একটা ভরে নিই পেট্রোলটা। তো চলো অলমোস্ট আমার পেট্রোল ভরা কমপ্লিট। সো আমাদের যে টিমমেটগুলো তারা অলরেডি চলে এসছে, তাদের দেখলাম তারা দুর্গাপুর অলরেডি পৌঁছে গেছে। বাট আমিও লেট, আমি এখন পর্যন্ত পৌঁছাতে পারলাম না। তো আমি রোড ধরে সোজা ধরে টানছি। আবার ভিডিওর মাঝে বলে দিচ্ছি, প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা, প্লিজ। স্কিপ করলে পরে সেই ফিলিংসটা, সেই আনন্দটা পাবে না তোমরা, সিরিয়াসলি বলছি। আজকে যে একটা এত সুন্দর একটা দিন, যে একটা মুভমেন্ট, স্পেশালিটি, সেটা সত্যি বলছি তোমরা যদি স্কিপ করে দাও সত্যি সেটা মিস করবে। তো প্লিজ প্লিজ তোমরা যারা আমার পেজটাকে ফলো করোনি, ফেসবুক পেজটাকে, প্লিজ সেটাকে তোমরা ফলো করে দিও। অ্যান্ড আমার যে ইউটিউব চ্যানেলটা আছে রাইডার কার্তিক নামে, সেটাও তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। ইভেন আমার ফেসবুক পেজটাও রাইডার কার্তিক নামে, ইনস্টাগ্রামও দেয়। তোমরা প্লিজ ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব তোমরা একটু ফলো করে নেবে। তো চলো একটু মাঝে দাঁড়িয়েছিলাম, বিকজ আমি এখানে আমার জিপিএসটা সেট করে দিলাম যে আমি যেখানে যাব ডেস্টিনেশনটা, সেটা একটু টাইম লাগলো আর কি। তো এখান থেকে দেখাচ্ছে আমার 17 মিনিট লাগবে, মানে 29 মিনিট লাগবে, মানে 29 মিনিট লাগবে এখান থেকে আমাকে রানীগঞ্জে পৌঁছাতে। তো রাস্তা যদি ভালো হয় পৌঁছে যাবো। বাট যে ট্রাফিক, আশা করি সকালবেলাতে ট্রাফিক থাকবে না, কিন্তু ট্রাফিক না থাকলেও বড় মানে রাস্তাটা যদি ভালো হয়, অফ রোড যদি না হয়, তাহলে পরে তো ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারবো। রং সাইড দিয়ে যাচ্ছি, আমি যেতাম না, কিন্তু সিভিক দাদাটা বললো যে তুমি এদিক দিয়ে আস্তে আস্তে চলে যাও, এদিকটা তোমার সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তো এদিক দিয়ে এসে তারপরে জিজ্ঞেস করতে হবে, বাট কাকে জিজ্ঞেস করবো? আচ্ছা তা রানীগঞ্জটা কোন দিকে যাবো? রানীগঞ্জ বাস অফিসটা কোন দিকে যাবো? বাস অফিস, আচ্ছা থ্যাংক ইউ দাদা। তো দাদাকে একবার জিজ্ঞেস করলাম, যদিও আমি বুঝতে পারছি না রায়গঞ্জে। তো দাদা বললো যে এবার সোজা চলে যাও, এখানে সোজা যাওয়ার পরে বাস অফিস যে রাস্তাটা শেষ হচ্ছে সেখানেই হলো রানীগঞ্জ। তো চলো ওখানে যাওয়া যাক। দেন তারপরে আমাদের যেসব গ্রুপ আছে সে গ্রুপের সঙ্গে মিট করব, একটু টিফিন করব, দেন তারপরে আমাদের আবার রাইড স্টার্ট হবে। চলো গাইস, যেটার জন্য এতক্ষণ ওয়েট করা ছিল, তো আমার টিমমেট ওরা অলরেডি এসে গেছে। আমি এখন যাচ্ছি ওদের এখানে মিটিং করার জন্য। যেটার জন্য এত কিছু, তো সেই সময় অলরেডি চলে এসছে। আর হার্ডলি
5 মিনিটের ব্যাপার। 5 মিনিটের ভেতরেই আমরা আমাদের টিমমেট যারা আছে তাদের সবার সঙ্গে এখন মিট করতে পারবো। তো ওরা অলরেডি বললো যে আগে বেরিয়ে চলে গেছে কিছুটা, তো আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে, তো আমি সেই লোকেশনে যাচ্ছি। ওরা বুঝতে পারেনি আর কি, তো আমাকে ফোন করে বললো যে এরকম আমরা একটু এগিয়ে চলে এসেছি, তো তুমি একটু চলে এসো। তো ওরা অলরেডি দাঁড়িয়ে আছে আমার জন্য। তো চলো দেখা যাক, লোকেশন তো দিয়েই দিয়েছে, কোনো অসুবিধা নেই, গিয়ে সামনাসামনি মিট করে নেবো। চলো, এই আমরা ধরে নিলাম হাইওয়ে, ধরে নিলাম, সেটা হাইওয়ে ধরে সোজা যাচ্ছি। এই হাইওয়ে দিয়েই আমরা সব জায়গাতে যাবো। ওই একটা রাইডার যাচ্ছে, একটা রাইডার যাচ্ছে, আমাদের সব টিমমেট এগুলো। এই হাইওয়েটা ধরেই আমাদের সোজা বেরিয়ে যেতে হবে, একটাই হাইওয়ে, এটা ধরেই আমরা সোজা এগোবো। সামনে কোথাও দাঁড়াবো না, সামনে হয়তো লাঞ্চের জন্য বা টিফিনের জন্য দাঁড়াতে পারে। আই থিঙ্ক ওই সামনে দেখতে পাচ্ছি ওরা ওখানেই আছে, ওরা দেখাচ্ছে। আর বেশি দূর নেই, অলরেডি চলে এসেছি। হাইওয়ে ধরে বেরিয়ে যেতে হবে, একটাই রাস্তা। ওরা নিচে নাই তো, উপরে চলে যাবো। মিটিং পয়েন্ট তো এটাই দেখাচ্ছে। দেখি ওপরে চলে এলাম নাকি নাকি বুঝতে পারছি না। ওরা আমাকে যে লোকেশনটা দিয়েছে সেই লোকেশনটা ট্র্যাক করে আছে। ওরা কি নিচে আছে না উপরে আছে? আমাকে এখান দিয়ে একটা কাট নিতে হবে, দেন তারপরে দেখতে হবে ওরা অ্যাটলিস্ট কোথায় আছে। বুঝতে পারছি না, আই থিঙ্ক এইগুলোই হয় মনে হচ্ছে। সব এক এক করে আসছে, এগুলোই কি টিমমেট আমার? হ্যাঁ হ্যাঁ, এইগুলোই যাচ্ছে, অলরেডি পেয়ে গেছে ওদেরকে। তো একবার আমি ওকে একবার ফোন করে নেবো যে আর কি আমাদের আছে, হেডে যে আছে। হ্যালো, চলো গাইস, লেটস স্টার্ট। ওরা একটা আমাকে রেস্টুরেন্টের ইয়ে দিয়েছে, লোকেশন দিয়েছে, তো ওরা ওখানেই আছে। একটু এগিয়ে গেছে ওরা, যেহেতু ওরা ভেবেছে আমি চিনতে পারবো না হয়তো, তার জন্য একটা মানে কী বলবো, ওরা একটা যেরকম একটা মানে ইম্পর্টেন্ট একটা প্লেস সেখানে ওরা চুজ করেছে, পূজা বলে একটা, পূজা হোটেল একটা রেস্টুরেন্ট, তো সেখানে ওরা দাঁড়িয়ে আছে। তো আমাকে সেখানেই যেতে বললো, আমি সেখানেই যাচ্ছি। আর একটু বেশিক্ষণ নয়, 2 মিনিট লাগবে। চলো গাইস, অলমোস্ট সবাই আমরা রেডি, এখন আমরা বেরিয়ে পড়বো। যদি আমাদের কিছু, আমাদের বাইকাররা আগে চলে গেছে, তো এখন দাদা রেডি হচ্ছে সব, এখানে সব আছে, এখন আমরা সব বেরোবো। এটা কার? তো দেখতেই পাচ্ছ এখানে সব বাইকাররা, সব দাদারা দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমাদের মেন জার্নি সেটা স্টার্ট হবে, যেটার জন্য এতদিন অপেক্ষা ছিলাম
যেটার জন্য এতদিন ওয়েট করে আছি, কবে আসবে কবে আসবে, ফাইনালি সেই দিনটা চলে আসছে। তো এখন আমরা সবাই একসঙ্গে আছি। এটা তো আমাদের তো জাস্ট এখানে 7টা বাইক আছে, এখনও আমাদের 15টা বাইক আগে আছে, তো সেটা এখন ওরা দাঁড়িয়ে আছে ওইখানে। আমরা যাবো একসঙ্গে, দিয়ে ওদের সঙ্গে মিট করবো, দেন তারপরে সব একসাথে আমরা রাইড করবো। সে চলো দেখছি।